স্বাগত মাছরাঙা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সাবরিনা হাসনাত। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি আজ। জুলাই অভ্যুত্থান পাল্টে দেয় রাজনৈতিক প্রেক্ষাপট। শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৭ বছরের শাসনামলের অবসান ঘটে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। শুরুতে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের কেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, পরে তা দাবানলের মতো ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলনে সরকারের দমন পীড়ন, হত্যা, নির্যাতনে আন্দোলন ছড়িয়ে পড়ে পুরো দেশে। রাস্তায় নেমে আসে বিক্ষুব্ধ ছাত্র জনতা, হতাহত হয় বহু মানুষ। কোটা সংস্কারের দাবির আন্দোলন শেষমেশ গড়ায় সরকার পতনের আন্দোলনে, যার চূড়ান্ত প্রকাশ জুলাই গণ অভ্যুত্থান। ৩৬ দিনের টানা সেই আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি নিয়েছে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দল। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সরকারের উদ্যোগে জুলাই স্মৃতি উদযাপন নামের মাসব্যাপী অনুষ্ঠানমালা আজ শুরু হয়েছে। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই বিপ্লব বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অমোঘ ডাক। ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে নতুন দেশ বিনির্মাণে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়া। বলেন, ফ্যাসিবাদীদের বিরুদ্ধে লড়াই জারি রাখতে জুলাই স্মৃতি উদযাপন জরুরি। এই জুলাইকে আবারও গণজাগরণ এবং ঐক্যের মাসে পরিণত করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে জুলাই ক্যালেন্ডার এবং জুলাই স্মৃতি শিক্ষাবৃত্তির উদ্বোধন করেন তিনি। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর, পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক। আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে সচেতন করা, রাজনৈতিক দায়বদ্ধতার দাবি জানানো এবং রক্তের বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের কর্মসূচি শুরু করেছে রংপুরের বীরগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। সকালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা কবর জিয়ারত করেন। পরে তারা আবু সাইদের পরিবারের সদস্যদের সাথে দেখা করেন। এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ অভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, এটি দেশের মানুষের আত্মত্যাগ, প্রত্যয় এবং স্বপ্নের প্রতীক। এই জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা মেনে নেওয়া হবে না। ৩রা জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হবে বলেও জানান তিনি। আবু সাইদের সমাধি এমন এক জায়গা যেখান থেকে আমরা বাংলাদেশ গঠন করবার শক্তি পাই। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমাদের শোকের সমাপ্তি ঘটে। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমরা দ্রোহের শক্তি পাই। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই। যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো।
জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ থেকে 6 আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি। বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সব রাজনৈতিক দল এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এদিকে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে গতরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই শহীদ ও যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্র দল। জাতীয় সঙ্গীতকে মোমবাতি জ্বালিয়ে শুরু হয় আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল শিরোনামের এই আয়োজন। এরপরে 2 মিনিট নীরবতায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। স্মরণ সভায় অংশ নেন ছাত্রদলের বর্তমান সাবেক নেতাকর্মীরা। বক্তারা জুলাই শহীদ এবং বীর যোদ্ধাদের অবদানের কথা স্মরণ করেন। শপথ নেন জুলাইয়ের চেতনা সমুন্নত রাখার। 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করবে ছাত্রদল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যাদের শহীদের বিনিময়ে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, ব্রিটিশ মুক্ত বাংলাদেশ পেয়েছি, তাদের সকলের আবার আত্মার মাধ্যমে মনে করছি, তাদের পরিবারের মতো সমবেদনা জ্ঞাপন করছি এবং তাদের ত্যাগ আমরা ছাত্রদল কখনো ভুলে যাব না। দেশ নায়ক তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা মহোদয়ের বৈঠক হয়েছে। সেই অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ বিএনপি আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে এবং দেশ পরিচালনায় অংশগ্রহণ করবে। জাতীয় সঙ্গীত পরিবেশন এবং মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় ঐতিহাসিক জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করেছে জুলাই যোদ্ধা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা। গেল রাত 12টায় প্রথম প্রহরে চট্টগ্রাম নগরীর 16 শহর রেল স্টেশনে মোমবাতি জ্বালিয়ে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ সময় ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দেন তারা। এদিকে যশোর শহরের মনিহার চত্বরে বিজয় স্তম্ভে গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে শতকণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। পরে অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি প্রজ্বলন করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে। সকালে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে আজ তদন্ত প্রতিবেদন থেকে শেখ হাসিনাকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে স্টেট ডিফেন্স। গত 12ই মে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা। 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ দেন চিফ প্রসিকিউটর। সেদিনই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খানকে আত্মসমর্পণ করতে 16 জুন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। পরদিন সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 2টি সংবাদপত্রে, তবে তারা আত্মসমর্পণ করেননি। দেশের বিভিন্ন এলাকায় বাড়ছেই ডেঙ্গু। সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 429 জন, যা চলতি বছর একদিনে সর্বোচ্চ। চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে 15 জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সবশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী চলতি জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 176 জন। এর মধ্যে 68 জন নগরীর এবং 108 জন উপজেলার বাসিন্দা। এদিকে ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করে দিয়েছে সরকার। সরকারি হাসপাতালে 50 টাকা এবং বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সর্বোচ্চ 300 টাকা। এবার আন্তর্জাতিক। ইরানের সাথে তিনি কোনো ধরনের আলোচনা করতে চান না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরো ধ্বংস করে দিয়েছে। এমন এক সময় ট্রাম্প এই মন্তব্য করলেন যখন ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী মাজিদ তাখত রাভাঞ্চি বিবিসিকে এক সাক্ষাৎকারে জানান, যুক্তরাষ্ট্র যদি ভবিষ্যতে আর হামলা না করার নিশ্চয়তা না দেয় তাহলে পরমাণু প্রকল্প নিয়ে আলোচনায় ফেরার প্রশ্নই ওঠে না। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।